আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। রাত অনেক হয়েছে, কিন্তু মধ্য রজনীর এই সময়ে এসেও আসলে আপনাদের জন্য এই স্ক্রিন ভিডিওটা না করে আমি থাকতে পারিনি। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই পর্যাপ্ত পরিমাণের বিনোদন পাবেন, রাতের খোরাক আপনাদের আসবে। এই মহামনীষীকে আপনারা চিনেন নিশ্চয়ই। সুন্নিয়তের বর্তমান সময়ে এক বিশাল ভাইরাল মুখপাত্র সৈয়দ মখদুম শাহ আল মাদানী তার নাম। মানে ভাবখানা কি দেখছেন, মানে একবার দেখেন, ছবিটা দেখেন, কত বড় কুতুব। হাল জামানায় তার মতন কুতুব হওয়া তো অসম্ভব। কি পরিমাণ যে ইলমের বাহার, চলুন একবার দেখি। এই দেখেন, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছেন, নাকি তারও আগে, মানে জন্মের আগে, বা রসুল সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টির আগে, একদম আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টির আগে। এটা নিয়ে ওই যে শেখ আহমদুল্লাহ এবং তাহিরের একটা কেন্দ্রকে কেন্দ্র করে, ইস্যুকে কেন্দ্র করে বর্তমান সময়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আমি আসলে ওই আলোচনা সমালোচনার দিকেই যাব না, কিন্তু এই কথিত এই সুন্নিয়তের মুখপাত্র শেখ আহমদুল্লাহকে, অথবা যারা বলেছেন যে এক পক্ষ যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এটাকে রদ করবার জন্য এই যে বিশাল বড় বড় দলিল দিছে, সেই দলিলটাকে আমরা একটু বিশ্লেষণ করে আর দেখি সে আসলে কিভাবে হাদিসগুলো পাঠ করেছে আর কিভাবে সে দলিল দেওয়ার চেষ্টা করেছে। চলেন দেখা যাক। ইসলাম নাকি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। শুরু থেকে দেখি আমরা। 40 বছর পর্যন্ত, মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। একবার জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি তারও আগে। আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে জেনে আসি। আবু হুরায়রা, এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হাদিসে মুবারাকার পর সে কিভাবে হাদিসে মুবারাকা পাঠ করে দেখেন। তালান থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া। দেখছেন এই যে এখানে, মানে এই যে হাদিসটা দেখা পাঠ করছে, এখানে স্পষ্টই দেখেন, মানে হারাকাত দেওয়া আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত। আপনারা যদি তাকান দেখবেন স্পষ্ট জিমের উপর জবর দেওয়া আছে। তাছাড়া এই ওয়াজিব হওয়া, ওয়াজাবা ইয়াজিবু, এটা স্পষ্টই মিনবাবে দরবায়াদ্রিব। এটা ভাই দুনিয়ার সবাই জানে, এগুলা ভাই আমাদের মাদ্রাসার, কওমি মাদ্রাসার বাচ্চা পোলাপানগুলাও জানে। কিন্তু এত বড় একটা মুখপাত্র সুন্নিয়তের, তারপরে সে আবার মানে এত বড় একজন আল্লামা, কিন্তু পড়লটা কি মাতা ওয়াজিবাত। ভাবা যায়? প্রয়োজন আমি আপনাদেরকে আরেকবার শোনাবো। ক্বালা ওয়া আদামু বাইনা রূহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদাম। আরও একটা ভুল করছে, আপনারা খেয়াল করেছেন কিনা? মাথা ওয়াজিবাত তো পড়ছেই, তারপর পড়েছে লাকান নবুয়ারে, ও পড়ছে লাকান নাবুয়া। অথচ দেখেন এখানেও নুনের উপর পেজ দেওয়া আছে। আর এছাড়া ভাই মানে নবুয়ত আমরা বাংলায় যেভাবে বলি, নবুয়ত শব্দটা আসলে আরবিতে নবুয়ত বা নাবুয়ত না, বরং আরবিতে এই শব্দটা আছে আর নবুয়াতু। তো হাদিসের ভাষাটাও এমন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতু, আপনার উপর নবুয়ত বা নবুয়ত কখন ওয়াজিব হয়েছে। এখানে আসলে ওয়াজিব হওয়াটা আসলে যে একদম প্রমাণিক, মানে ওয়াজিব হওয়ার বিষয়টা এটা এমন না যে তিনি একদম পেয়ে গেছেন, মানে ওয়াজাদা না। এখানে ওয়াজাবাত মানে হলো সাবাতাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে কখন নবুয়ত আপনার জন্য প্রমাণিত হয়েছে, তো তিনি সেটা বলছেন, সেটা হলো আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কাজ এখনো সম্পন্ন হয়নি, তার আগেই তিনি নবী। এটা হলো মূল অর্থ আর কি। কিন্তু আমরা ওদিকে যাব না, আমরা তার শুধুমাত্র এবারটা আমরা শোনার চেষ্টা করতেছি। তারপর দেখেন সে কি পড়লো, খেয়াল করেন। বাইনা রূহ ওয়াল জাসাদ রাওয়াহু তিরমিজি। একদিন সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ রাওয়াহু বাইনা ওয়ার রূহ। অথচ এখানে স্পষ্টই আছে বাইনার রুহি ওয়াল জাসাদি। শব্দটা জাসাদ, জাসাদুন এর জমা আসে আজসাদ। রুহ, বাইনার রুহি, ও কি পড়লো বাইনা ওয়া রুহ, বাইনা ওয়া রুহ ওয়াল জাসাদ রে ওয়াল জেসেদ। মানে ভাই শুদ্ধ আরবি পড়তে গিয়ে স্টাইল করা জেসেদ, এটা ওই যে আমাদের কিছুদিন আগে একটা বক্তা আছে না, আমাদের যে তাকবীর বলতে গিয়ে বলছিল টেকবীর, ওই টেকবীর বলার মতোই হয়ে গেছে জাসাদ রে জেসেদ বলা। মানে এগুলো যে কোত্থেকে আসে ভাই আমি বুঝি না।
একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবুয়ত প্রাপ্ত? আমার নবী বলছে আমি সেই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি পূর্ব থেকেই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকে নবুয়ত প্রাপ্ত কথাটা এটা আসলে ইখতিলাফি বিষয়টার এইভাবে সমাধান করে দেওয়া কখনোই ঠিক না। হাদিসে যেহেতু দুই দিক থেকেই মতামত আছে বা পাওয়া যায়, এজন্য এটা মানে সবচেয়ে সুন্দর সমাধান এভাবেই আসে। এখানে ওয়াজাবাত বলতে সাবাতাত, মানে আদম আলাইহিস সালাম যখন তাকে যখন সৃষ্টির কাজ সম্পন্ন হয়নি বা তাকে সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবুয়তটা প্রমাণিত, কিন্তু তিনি সেটা প্রাপ্ত হননি। নবুয়ত প্রাপ্ত হয়েছেন কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরের পর, আর সেটা জীবনের একটা পূর্ণাঙ্গ অংশ। এটা আমরা সবাই জানি, সিরাত যারা পাঠ করেছি, চর্চা করেছি, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারপর তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন। মক্কি জীবন মানে মক্কায় থাকা অবস্থায় তিনি 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে। এরপরে মাদানী জীবনের 10 বছর তিনি দাওয়া ও জিহাদের কাজ করেছেন। এটা তো স্পষ্ট। এই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নবুয়ত দিয়েছিলেন সেটা নবুয়ত প্রাপ্তি না, নবুয়ত প্রদান করা না, সেটা তার জন্য নবুয়তটা নির্ধারণ করা, তার জন্য সেই নবুয়তটাকে প্রমাণিত করা। এই বিষয়টারে মানে একদম মানে জল ঘোলা কইরা এমন একটা সামান্য বিষয়কে কেন্দ্র কইরা কিভাবে যে মানে ভাবা যায়, একদম তাকফিরের ফতোয়া পর্যন্ত মাইনা দিয়েছে ওই কথিত গিয়াসউদ্দিন তাহিরি। আউল বাউল ফাউল কোত্থেকে যেগুলো আসে বুঝি না। তারপরে দেখেন আরও খুব এলেম জাহির করছে। এরপরে দেখেন এলেম জাহির করতে গিয়ে একটা হাদিস পাঠ করছে, যেই হাদিসটা এখানে তুইলা ধরছে, কিন্তু ওই হাদিসটার দেখবেন ওই হাদিসটার জের জবর দেওয়া নেই। আগেরটা তো জের জবর দেওয়া ছিল, এই জন্য পাঠ করছে, পয়লা ভুল করছে, দেখাও না, যারাও পড়তে পারে না। কিন্তু এরপরে যে হাদিসটা এখন দেখবেন পাঠ করবে, ওই হাদিসটার মানে ও যেখান থেকে কালেকশন করছে আমার যতটুকু ধারণা, ওখানের মধ্যে জের জবর দেওয়া ছিল না। এখানে যে রিপ্রেজেন্ট করছে দেখবেন স্ক্রিনে দেখা যাবে সেখানেও জের জবর নাই। এই জন্য এই বাটপার যেটা করছে সেটা হলো জের জবর নাই, ও তো পড়তে পারবে না, ও কি করবে, এই জন্য শুধুমাত্র বাংলাটা বইলা চলে গেছে। দেখেন এটা এমনটাই হয়েছে। খেয়াল করছেন, সহি হাদিস থেকে, মানে এটা সহি হাদিস না, সহি হাদিস থেকে। এর স্টাইল মানে স্মার্টনেস দেখছেন। আরেকবার দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস থেকে তিরমিজি। হাযা হাদিসুন সহিহ, তারপর সহি হাদিস থেকে, মানে সহি হাদিস কি রে ভাই থেকে বর্ণিত। একটা বিষয় এখানে বোঝার আছে, রুহানি জগৎ কিংবা দুনিয়ার জগতে 40 বছর আগে কিংবা 40 বছর পরে, অর্থাৎ নবুয়তের আগে নবুয়তের পরে কিয়ামতের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় জানার চেষ্টা করতে পারি, দেখেন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ভাই। কে অস্বীকার করছে তারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন আলেম, অথবা শেখ আহমদুল্লাহর কথা বলি যে তিনি, অথবা তার মতদর্শী বা তার মতো করে যারা উদার চিন্তা লালন করেন, ভাই আমরা যেই হোক না কেন, আলেম সমাজের কেউ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে? ভাই এগুলো কি মানে নবুয়ত প্রাপ্তির সময়টা কখন সেটাকে কেন্দ্র করে 40 বছরের মতামত পেশ করবার কারণে রসুলকে আমরা বা যে কেউ কোনো একটা শ্রেণী অস্বীকার করে বসছে, এই ধরনের বিষয়টা নিঃসন্দেহে তুহমত, অপবাদ না? এগুলো যে কোত্থেকে আসে আমি বুঝি না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি আছে। আমার এর কথাগুলো শুনলে আসলে খুব হাসি আসে। কি কয় ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আন, তারপর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বলে মারভি আছে, আবু হুরায়রা থেকে মারভি আছে, এর মারভি। আচ্ছা যাই হোক, আপনারা তারপর দেখতে থাকেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমার অ্যাকচুয়ালি জানা নেই, তবে আমি একটা জিনিস বলতে পারি, যখন আল্লাহ তাআলা, এই যে আপনাদেরকে যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে একটা হাদিস সে প্রেজেন্ট করে, কিন্তু দেখেন এই হাদিসটার মধ্যে এখানে আগেরটার মধ্যে জের জবর দেওয়া ছিল, হারাকাত ছিল, কিন্তু এখানে দেখেন এখানে হারাকাত নাই। তো হারাকাত নাই তো ও তো নালায়েক, অধম, নরাধম, ওর তো বাপদাদা 14 গোষ্ঠীর সামর্থ্য না যে ও একটা হাদিসের ইবারত সহি শুদ্ধভাবে পড়ে ফেলবে। জের জবর দেওয়া থাকলে যে ভুলভাল পড়ে, সে জের জবর ছাড়া ওটারে পড়লে যদি পড়তো তাহলে কি পরিমাণ ভুলভাল পড়তো আশা করি এটা ব্যাখ্যা করবার কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখেন এখানে জীবনেও একটা অক্ষরও সে পাঠ করবে না, শুধুমাত্র অনুবাদটা করে বাইচা চলে যাবে। খেয়াল করেন, বারক তাআলা আমাকে তাখলিক সৃষ্টি করলেন, তখন আমি আরশের উপর একটা স্টার, একটা তারকা দেখতে পেয়েছি।
যে স্টারটা 70,000 বছর উদয়মান অবস্থায় থাকতো, আবার যখন স্টারটা ওই তারকাটা ডুবন্ত অবস্থায় থাকতো 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। 70,000 বছর উঠতে আর 70,000 বছর ডুবতে আমি 72,000 বছর দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি জিবরিল, সেই স্টার, সেই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সুবহানাল্লাহ, কি পরিমাণ অসাধারণ দলিল দিছে ভাই। দলিল ঠিক আছে, কিন্তু ওর অবস্থাটা দেখছেন, মানে হাদিসটার অনুবাদ করছে, হাদিসটা তো পড়ার সামর্থ্য ওর নাই, ওর বাপদাদা 14 গোষ্ঠীরও নাই, পুরো সুন্নিয়তের মধ্যে কয়জনের আছে সেটাও ভেবে দেখা উচিত। কিন্তু অনুবাদে দেখছেন তারকা, মানে তারারে অনুবাদ করছে স্টার, একটা স্টার দেখছি, মানে ভাবখানা কি, মানে মানুষ তো সাধারণ মানুষ বোঝে না, ভাবে হয়তো কোনো একটা হাদিসের অনুবাদ যদি ইংলিশ একটা শব্দ প্রয়োগ করতে পারে, মানে হুজুর যেহেতু ইংরেজি বলছেন ভালোই তো বলছেন, ঠিকঠাকই বুঝে অনুবাদ, ভাবখানা এমন আর কি। সুবহানাল্লাহ তাআলা। এই হাদিসটা আত-তাশরিফাতে ফি খাসায়েস ওয়াল মুজিজাত কিতাবের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, ওয়াল মুজিজাত, ওর উচ্চারণে আরো অনেক জায়গায় সমস্যা। দেখেন রাওয়াহু তিরমিজি ও কি পড়ছিল একটু খেয়াল করেন আপনারা। বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। একবার জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি তারও আগে? আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে জেনে আসি। আবু হুরায়রা দেখেন এখানে হাদিসটা, মানে তিরমিজির হাদিসটা বর্ণনা করতে গিয়ে এখানে এবারও তো সবগুলো ভুল ধরছি, কিন্তু আমি যেটা মানে বেখেয়ালি ছেড়ে গেছি, আমি আর আগের বার যখন শুনছিলাম তখন ধরছিলাম আর কি। ও রাওয়াহু তিরমিজি, জাল শব্দের উচ্চারণটা ও কিভাবে করে একটু খেয়াল করেন। রাওয়াহু তিরমিজি, তিরমিজির ও কি বলে খেয়াল করতে হবে একটু। তালান থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, ওয়া'আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা আর-রূহি ওয়াল জাসাদ রাওয়াহু তিরমিজি। একদিন সাহাবা দেখছেন রাওয়াহু তিরমিজি মানে ক্বালা ওয়া আদামু বাইনা আর-রূহি ওয়াল জাসাদ তো বলতে পারেন না, ওয়াল জাসাদ। তারপর রাওয়াহু তিরমিজি মানে এটা জিম, মানে তিরমিজি হাযাল লাফজ বিল জিমি, এই শব্দটি জিম দ্বারা, লা বিল জাল দ্বারা নয়। মানে ভাবা যায় এদের, মানে এরা কোত্থেকে যে আসে, আকাশ থেকে নাইমা এসে এগুলো পড়ে নাকি? আবার এদের মানে ইলমের গরমে দেখবেন এদের আশপাশেও যাওয়ার সুযোগ নাই। আপনারা আমার মতন মৌলবীদেরকে গুনার সময় এদের আছে, এরা তো ভাইরাল হুজুর, এরা তারপর যেখানে যাবে টিকটক ফেমাস, এরা গেলে খালি ভিডিও হয়, ক্যামেরা ধরে মানুষ, এদের তো মানে গুণকীর্তনের শেষ নাই। এদের পিছনে লেগে লাভ আছে, এদের পিছনে ভাই আমরা লেগে থাকি যদি একটা জিলাপি পাই। আমরা তো জীবনে জিলাপি খাইতে পারি না, গরিব মানুষ, এদের তো জিলাপির বস্তা আছে। অনেকে মনে করে এমন গরিব, ইলমের দিক থেকে পুরো ফকিন্নির বাচ্চা এক একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।